আমি তো তাল বাজাতে পারি, কিন্তু গানের মধ্যে তালটা বাজাবো কিভাবে? হ্যাঁ বাজাও দেখি কোনটা তাল। এই যেমন মানে এই তালটা আমি গানের মধ্যে কিভাবে বাজাবো? আচ্ছা মানে তুমি তালটা পাও, এখন এই তালটা তো গানে ব্যবহার হয়, আমরা জানি একটা গান তাল এবং সারেগামা দুটো জিনিস থাকে একটা গানের, যে ডান হাতে বাজে তাল বা হাতে সারেগামা দিয়ে ওই গানটার সুর, তাই না? ভালো কথা, ভালো প্রশ্ন। এখন দেখো বিষয়টা কি, তুমি যে গানটা বাজাচ্ছ বা গানটা বাজাতে চাও এই তালটা দিয়ে, তোমার গানের ডান হাতের কাজ কি? শুরু থেকে শেষ অবধি তালটাই বাজবে, তালটাই বাজা, আর কোনো কাজ নাই কিন্তু গানটা। এখন এখানে আরো একটা ব্যাপার আছে, তুমি যে তালটা বাজাইলে দুই তারে, ছায়ের তার এবং পায়ের তার। এখন তুমি তো জানো যে সারেগামা বাসা বাড়ি সিঁড়ির মতো, সারেগামা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যায়, এগুলো বলেছিলাম তাই না সুরগুলো। এখন ব্যাপারটা কি, এই যে তালটা তুমি যে বাজাচ্ছ, একটা গানের নোট কেমন হয় জানো? যে বকুল ফুল গানের সুর এই যে সারেগামা দিয়ে কিন্তু হয়। বকুল ফুল গানের সুর এমন সা রে মা মা, এখানে খেয়াল করো, সা রে মা মা, একটা একটা করে নোট গেল কিন্তু, সা রে মা মা, মানে সা এতটুকু ধরো, তারপর রে, তারপরে মা মা। সুরগুলো কি যদি তুমি উচ্চারণ করতে চাও সা রে মা মা, সময় কিন্তু যাচ্ছে, তার মানে একটা একটা করে নোট সামনের দিকে চলতেছে। তুমি যে তালটা বাজাইলে, তুমি তো দুই তারে বাজাইলে, হ্যাঁ সা পা, দুই তারে বাজবার গেলে দুই তারে দুইটা নোট, তাইলে তোমার দরকার গানের সময় একটা একটা নোট। তার মানে তাল কি, গানের সময় তালটা একতারে বাজবে, এটা হচ্ছে মেন কথা। যে আমি যখন গান বাজাবো আমাদের তালের ব্যবহার হবে একতারে। এখন আগে দুই তারে বাজানোর সময় কি ছিল, যে ছায়ের তার এবং পায়ের তার, সা পা সা সা, তাই না? এই যে দুইটা তার, সা পা সা সা, সা পা সা সা, সা পা সা সা। কিন্তু এখানে এখনকার যে ব্যাপারটা বা এখন যেটা শিখতে হবে সেটা হচ্ছে তালটাকে একতারে বাজানো। অর্থাৎ এখন যে আমি যদি মুখে ছাপা চাষা বলি, আমি ছাপা চাষা বলতেছি কেন, যে তালটার যে একটা নিজস্ব চলার ধরন আছে, বা তালটা আসলে কি বাজাতে হবে বা কয়টা টোকা হবে, সেই কারণেই কিন্তু ছাপা চাষা বা যেটাই হোক বলা। আমি যদি ছাপা চাষা না বলি, বলি 1 2 3 4, 1 2 3 4, কিন্তু মেন যে দোলানিটা টাং ঢাক ডাক ডাং টাং ঢাক ডাক ডাং, সেই জিনিসটা যদি আমার ঠিক থাকে তাতেই হবে। কওয়াটা কিন্তু মুখ্য ব্যাপার নয়, মুখ্য হচ্ছে কি তালের যে নির্দিষ্ট চলার ধরন, প্রতিটা তাল তার নিজের মতো করে চলে, অবশ্যই আমার সেটা ঠিক রাখতে হবে। তার মানে সেটা ঠিক রাখিয়ে যদি আমরা বাজাতে চাই, আমরা মুখে বলবো সা পা সা, কিন্তু বাজাবো একতারে। আমি যখন সা বললাম তখন সায়ের তারে ঢোকা দিলাম সা, আমি যখন পা বলবো তখন আগে কি এই তারে, আমার 3 নম্বর তারে ঢোকা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই তারেতে না দিয়ে আমরা আবার সা পাটাও ওই তারেই, সা পা সা পা, দুইটা টোকা ওই তারে দিলাম। এরপরে সা সা সা, সা পা সা সা, সা পা সা সা, মুখে বলতেছি সা পা সা, কিন্তু টোকাগুলো হচ্ছে একটা তারে, সা পা সা সা, সা পা সা সা, সা পা সা সা। আর বাজাও দেখি এখন। দেখো এখন যে ব্যাপারটা, এখন হচ্ছে মেন ব্যাপার। এখন এই যে আমরা জানি একটা গানে তালের সাথে মিলিয়ে সুর বাজানো হয়। তাল কি, তালটা তো শিখলাম একতারে বাজা হবে সেটাও জানলাম। এখন সুর কোনটা, সারেগামাটাই কিন্তু সুর। এখন আমরা এটার সাথে সারেগামা বাজানোর প্রাথমিক একটা প্র্যাকটিস করবো। সেটা কেমন, যে তুমি যে সা পা সা সা বাজাইলে, এটা আমরা কি 2 নাম্বার তারে বাজাইলাম না? আমরা জানি 2 নাম্বার তার কোথাও না ধরি বাজাইলে বাজে সা। তার মানে আমরা যে এখানে সা পা সা সা একবার বাজাইলাম, আমার বা হাতের যে কাজ সুর, সুর কিন্তু আমরা সা বাজতেছি, তালের কথা বাজলাম, এখন সুরের ব্যাপারে আসতেছি। সুর বাজতেছি কি সা সা। এখন যদি আমরা রেতে ধরি, ধরে আবার ওই জিনিসটাই করি, এখন রে বাজতেছে না। তারপরে যদি গাতে ধরি, গা, আবার মাতে ধরি, যদি আবার সা পা সা সা বাজাই, মা 1 নম্বর তার হবে না আমরা জানি। এর পরবর্তীতে পা, তারপরে ধা, আবার সা। চেষ্টা করো দেখি, সা তো হবে, হ্যাঁ সা তো হবে। তাড়াহুড়োর কিছু নেই, থামি থামি করো প্রথম অবস্থায়। তারপর গা, একটা নোট কম করতেছে তো।
মূলত ব্যাপার হচ্ছে এটা। কিন্তু তুমি বাজাইলে সা বাজায় থামলে, তারপরে দম নিয়ে রে বাজাইলে, তারপরে গা। এখন গানের সময় আমি যে এটা যদি গান বাজাই, আমার ডান হাত কিন্তু থামে নেই, তার মানে তাল যে চলতেছে সা পাসা সা সা পাসা সা ট্যাং ড্যাড ড্যাড ড্যাং, এইভাবে চলতে থাকতে হবে। তুমি যে থামতেছো, এখন তোমার অভ্যাস নেই, কিন্তু এখন যেহেতু নতুন অবস্থায় তোমার কিন্তু অভ্যাস নেই, শুরুতে হাত ডান হাতে কাও বা হাতে কাও অত জোরে চলবে না, এটাই স্বাভাবিক। অভ্যাস তৈরি করতে হবে। এখন অভ্যাসটা হবে কিভাবে? প্র্যাকটিস করতে করতে। সা পা সা সা, 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 সা পা সা সা। এখন দেখো, তার মানে আস্তে আস্তে বাজাতে বাজাতে ডান হাতে যে থামতেছি সেটা করা যাবে না। একবার শেষ করি, সাথে আবার রেতে ধরি, আবার রেতে শুরু, আবার গাতে ধরি, গাতে শুরু। এটা গেল ব্যাপার। এখন এটা তো বুঝলে, এখন আমি দেখাই। এটা এত তাড়াতাড়ি হাতে আসবে না, প্র্যাকটিস করে হাতে নিয়ে আসতে হবে। কিন্তু জানার খাতিরে আরো কিছু কথা কই, সেটা কেমন? ভালো কথা, তুমি এখন বুঝলে যে তালটা আমি গানে আমার একতারে বাজে। এখন আমি যে গানটা বাজাবো, আমি হাতে ধরে কি একবার সাফা সাফা, রেতে ধরে একবার সাফা সাফা, গাতে ধরে একবার, গানের সুর কি এমন করে হবে? না, এটা গানের সুর তোমার এমন হইতে পারে, ডান হাতে কি বাজতেছে সা পা সা সা, চারবার সা পা সা সা, এই চারবারের মধ্যে হতে পারে যে 4টে নোট তোমার বাজা লাগতে পারে। তার মানে যে বকুল ফুল গানের কথাই ধরি, বকুল ফুল গানের সুর ছিল কোনটা? সা রে মা মা। ডান হাতে বাজবে কি সা পা সা সা, ডান হাতে এটা বাজবে, বাঁ হাতে নোট বাজবে সা রে মা মা। যে ডান হাতের কাজ সা পা সা সা, এটা ঠিক আছে। এখন আমরা যেটা এখন শিখলাম সেটা ছিল এরকম সা পা সা সা, সা পা সা সা। অর্থাৎ ছাদে ধরে একবার, রেতে ধরে একবার, গাতে ধরে একবার। কিন্তু গানের ক্ষেত্রে তো আসলে এরকম করে হবার নয়। এখন গানে এই যে এতক্ষণ তুমি যে প্রশ্নটা করলে, এতক্ষণ ব্যাখ্যা দিয়ে এই যে তোমার উত্তর আসলো এখন। এখন দেখো, তালটা তুমি ডান হাতের যে তালটা সেটা 4টে ভাগ করবা। অর্থাৎ সা পা সা সা সব মিলিয়ে আমরা এতদিন জানতাম কি, যে সব মিলিয়ে হয় একটা তাল, সম্পূর্ণ হয় একবার দ্রুত যাত্রা তাল, সা পা সা সা। এখন আমি যদি প্রতিটার সাথে একটা একটা করে নোট বাজাই, এই যে সাটা একটা, পাটা একটা, আবার সাটা একটা, শেষের পাটা একটা, দুঃখিত শেষের সাটা আর কি, সা পা সা সা, সা পা সা সা, সর্বমোট হল 4টে। আমরা এটার সাথে যদি 4টে নোট বাজাই, এখন সা রে গা মা, ডান হাতে কি সা পা সা সা, বাঁ হাতে নোট বাজে সা রে গা মা, সা পা সা পা সা সা, সা পা সা সা। ডান হাতে 4টে টোকা, 1 2 3 4, আর নোট বাজলো সা রে গা মা। ক্লিয়ার বিষয়টা? তার মানে গানে এমনও হইতে পারে যে ডাইন হাতের 4টে টোকার সাথে 4টে বিভিন্ন রকম নোট পরিবর্তন হইতে পারে। নোট যদি আমার 3টে নোট পড়ে, এখন কথা, ভালো কথা, যে 3টে নোট পড়লো আমার, সা রে মা। আমার তালের টোকা তো 4টে, তালের টোকা 4টে নোট পড়লো আমার, 3টা সা রে মা। এখন এখানে হবে কি, শেষের যে টোকাটা আছে 3টে দিলা, সা রে মা, সা রে মা, 3টে টোকা দিয়ে শেষের যে টোকাটা তুমি চাইলে ওটা সাইড তারে ওপেন দিয়ে শেষ। ওপেন যখন বাজাবাদ যাবা, যখন 3টে টোকা হবে বা 2 বার বাজা লাগে, সর্বমোট নোট হয় 7টা। 2 বার বাজা দিয়ে আমার তালের সাথে মিল করবে গেলে 8টা নোট হয় না। শেষের যে নোটটা থাকবে তুমি চাইলে ওটা একটা নোট এক্সট্রা ওডিয়ে বাজা দিতে পারো। আমার ছিল সা রে মা, কিন্তু তুমি যদি সা রে মা মা 2 বার টোকা দাও, তাও ওটা কোনো সমস্যা নয়। গানের সুরের ক্ষেত্রে সাধারণত উল্টে পাল্টা নোট হওয়ার সম্ভাবনা নাই, কারণ গানের যে সুরগুলা বা কথাগুলা মিলে না, তালের যে ছন্দ, 4টে 4টে করি কথা মিলে, বকুল ফুল টাং ডা ডা ডাং টাং ডা ডা ডাং
বকুল ফুল একই ছন্দ। সোনা দিয়া আটখানো বান্ধাইলি, ছন্দ একই, অর্থাৎ তাল জিনিসটাই হচ্ছে একটা নির্দিষ্ট ছন্দ। যখন গানগুলি আমরা বাজাই সব তাল কিন্তু দুঃখিত, সব গান কিন্তু একই তালে হয় না। কে? কারণ তালের ছন্দের সাথে মিলিয়ে গান আলাদা আলাদা হয়। আলাদা আলাদা গানের আলাদা আলাদা ছন্দ, আলাদা আলাদা ছন্দের জন্য আলাদা আলাদা তাল। অর্থাৎ তোমার এই যে এই তালে যতগুলো গান আছে সবগুলো তোমার সাইজ ছন্দে থাকবে নোটগুলো। যেমন ধরো অন্য একটা গান যদি ধরি, মধু হই হই সা পা সা 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 পা সা সা সা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা সা পা সা 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 পা সা 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 পা সা সা সা। শেষে তোমার এই যে সা দিয়ে শেষ হলো, সা পা সা, একটা নোট বেশি, একটা নোট বেশি বা কম, এটা বেশি হইলো কে? তারপরে না গানের নোট কি শেষ না, বাকি যে নোটগুলি আছে ওগুলোর সাথে মিলি যাবে। আসলে ওই রকম উল্টা পাল্টা হয় না। তাহলে মেন ব্যাপার এটাই দাঁড়াইলো, তোমার আপাতত এই প্র্যাকটিসটা করে হাত, ডান হাত আর বাঁ হাতকে অভ্যাস করা দরকার। তোমার ডান হাত বাঁ হাত কিন্তু চলতেছে না, না চললে গানত যাওয়া অনেক কঠিন ব্যাপার। আর এই জিনিসটাকে করিয়া তারপর তোমার কাজ থাকবে তালগুলোর সাথে মিলিয়ে এই যে এইভাবে করে, প্রথমত তো এটা একটা একটা করি, এর পরবর্তীতে ওই যে আমার কোর্স যেটা আছে তোমার কাছে, ওখানে কিন্তু আরো বিস্তারিত আছে। এটা জাস্ট ধারণা দেওয়ার জন্য দর্শকের তোমার দুইটার জন্য বেশি বেশি করে উল্লেখ করলাম। আর এর পরবর্তীতে যে সুরের ব্যাপারটা আছে, আসলে এতক্ষণ যা কইলাম মাথার তো ঢুকছে নাকি, যদিও হাতত নাই, হাতত কিন্তু আসে নাই এখনো, মাথার তো আছে জিনিসটা। এখন যে মাথাতে আসলো এই জিনিসটা হাতত নিয়ে আসলে কিন্তু কিল্লা ফতে বা কাজ শেষ। তার আগত কিন্তু মাথার উপর দিয়ে চলে কি বারে জাদু বিদ্যে রে কেমন করে হয় রে, নানান ঝামেলা নয় মনে হয় নাই। কিন্তু আসলে বিষয়টা এমন নয়, আসলে যারা শেখে বা যারা শেখে, ওই যে আমার কোর্স যেটা আছে তোমার কাছে, যেটা দেখি প্র্যাকটিস করো, ওটার ব্যাপারটা কেমন ছিল যে একদম শুরু থেকেই ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট সমস্ত জিনিসগুলো সাজানো। শিখতে গেলে মূলত ওটাই দরকার, যে একদম শুরু থেকেই ধাপে ধাপে শেখা। এখন তুমি তাল পাও, সারেগামা পাও, ভালো কথা। এই যে মুই করে গান বাজবার বাংলা, বিশেষ করে সুরের ব্যাপার কি, সুর তো আরো মোটামুটি জটিল ব্যাপার। যে সুরগুলো হয় অনুভূতি, জটিল কি আমি পাই না, আমার কাছে কঠিন। এখন যে কোনো গানের সুরগুলো আমি যে বাজবাসি, তুমি বাজাতো দেই এটা না, আমি যে নোট জানি না, সুরের নোট। এখন সুরের নোট আমি এগুলো মুখস্থ করছি, যত রকম গান আছে। তাহলে এগুলো হলো কেমন? এগুলো হওয়ার জন্য ওই যে সুর সারেগামা বাসা বলে সিঁড়ির মতো, তার মানে এই যে সারেগামা পা, একটার সাথে আরেকটা সুরের কোনো মিল নাই। প্রতিটা সুরের সাউন্ড হিসেব করে কি ফ্রিকোয়েন্সি কয়, একটার থেকে আরেকটার বেশি। তার আগের কথা হচ্ছে গানে দুই ধরনের অনুভূতি থাকে, রোমান্টিক স্বর, কষ্ট সুর, মেজর স্কেল, মাইনর স্কেল। অর্থাৎ তোমার কষ্ট দুঃখ বা যেটাই কও, একটা গান দিয়ে মূলত কষ্টের একটা অনুভূতি প্রকাশ করা হয়। কারণ এই ধরো যে একটা কষ্ট, এটা রোমান্টিক সুরের গান বা রোমান্টিক অনুভূতি প্রকাশ করছে, মধু হই হই, রোমান্টিক সুরের জন্য এই যে এই নোটগুলো যেটা সারেগামা আমরা বাজাতে পারি, ওটা হচ্ছে রোমান্টিক সুরের অনুভূতি। ভালো কথা। এখন তুমি জানলে রোমান্টিক সুরের গান, যখন তুমি একটা গান শুনবা, যখন সুর সম্পর্কে তোমার ধারণা হবে বা বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে সামনে এগাইতে থাকো, বলে বুঝবা যে সুর সম্পর্কে যখন তোমার একটা ধারণা হবে, তখন তুমি গানটা শুনলে বুঝতে পারবা এটা রোমান্টিক সুরের গান। তার মানে আমার এই নোটগুলোর ব্যবহার আছে রোমান্টিক সুরের জন্য, এগুলো নোট। এগুলোর মধ্যে আসলে কোনগুলো, এটা আমার মাথাতে আসবে যে কেমন করি। সুর আর গানের কথা দুটো কিন্তু আলাদা। আমি কছিলাম আগত যে এই গানের সুর কেমন, এই সুর দিয়ে আমি মধু হই হই কথা, এটা গানের কথা কিন্তু মধু, অন্য কথা কর পাবো কিন্তু আইসো বন্ধু আইসো তুমি আমার বাড়ি আইসো, কথার সাথে কিন্তু কোনো মিল নেই। তার মানে আমি যে খুঁজতেছি কোনটা, যখন যে কোনো গান বাজানোর আগত গান আমার শোনা দরকার ভালো করে, আমি গানের সুর খুঁজতেছি, গানের সুর কোনটা, এটা যদি আমি না জানি, খুঁজবেছি কি আমি জানি না, আমি কি খুঁজে পাবো?
তাহলে আমার আগে শুনিয়ে সুরতে শোনা লাগবে যে কোনটা, তার পরবর্তীতে ওই যে সুরের যে বিভিন্ন প্র্যাকটিস আছে সেগুলো করিয়ে তোমার মস্তিষ্ক সেট হয়ে যাবে যে সা রে গা মা সুর যে প্রতিটা আলাদা আলাদা, তোমার মস্তিষ্কগুলো তখন অটোমেটিক সিগন্যাল দিবে আমি খুঁজতেছি কোনটা, যেটা খুঁজতেছি আর এখানের যে নোটগুলো আছে আমার মস্তিষ্ক এগুলো কিন্তু চেনে, আর খুঁজতেছি কোনটা মস্তিষ্ক অটোমেটিক একে ন্যানো সেকেন্ডের মধ্যে মিলিয়ে আমার বাম হাতের সিগন্যাল দেয় তুমি যেটা খুঁজতেছো এটা বর্তমানে এখানে আছে, যেটা খুঁজতেছো এখানে আছে, অটোমেটিক হয়। মনে হয় যে ক্যাঙ্গুড়ি বাজায় রে, আসলে কিছুই নয়, মস্তিষ্কর খেলা এটা সব। তোমার যখন ওই প্র্যাকটিস বা ওই অভ্যাস করে ওই পজিশনে তুমি চলে যাবা অটোমেটিক হয়ে যাবে। এটা সবার ক্ষেত্রে, খালি আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে। তার আগের কথা হচ্ছে তোমার প্র্যাকটিস করে ওই পর্যন্ত যাইতে হবে, কারণ চাইলেই কিন্তু সম্ভব নয়। আমি সারাদিন বাজাই কোনো লাভ নেই, আমি জানি বুঝিয়ে ছোট প্রতিদিন যদি একটুকু প্র্যাকটিস করি ওইটাও আমার লক্ষ্যের দিকে একটু হলেও নিয়ে যাবে। সারাদিন আমি বাজাই কোনো লাভ নাই। মেলা বড় হয়েছে ভিডিও শেষ করি, দর্শকের উদ্দেশ্যে কিছু কথা কই। আসলে যারা শিখতেছেন চেষ্টা করেন ধারাবাহিকতার মধ্যে থেকে পার্ট বাই পার্ট বা শুরু থেকে শেখেন, আপনার শেখার যাত্রা অনেক গুণেই সহজ হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।